হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি মিষ্টি বৌদি হাজির হয়ে গেছি, তো চলে আসো ব্লগ দেখতে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি, আমার চ্যানেল অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে কি বার জানি না, বেশ শুক্রবার মনে হয়। হ্যাঁ, আজকে শুক্রবার। আজ এখন বাজে 8:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো চলো, আমি চা বানিয়েছি। কখন চা বানাই আমার ঠান্ডা হয়ে গেল, চা আর খাওয়া হয়নি। এই যে চা দেখি ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করি, চা না হলে কিছু হবে না। চা একটু গরম না হলে একদমই ভালো লাগবে না, সেই জন্য আমি চাটা দেখো গরম করে নিচ্ছি। কারণ চা জিনিসটাই মনে হয় ওই একটা মানে কি জিনিস, মানে গরমের সাথে জড়িয়ে আছে, ওর নামটা মনে হয় চা, এমনই একটা জিনিস। তো চলো আমি চাটা গরম হোক। তো চা গরম হতে হতে এদিকে দেখি আমি পাঁচালি করছি, একবার ধরে একটু পাঁচালি করে নিলাম, চাটা গরমও হয়ে গেল। আর এদিকে ভাত সমানে হয়ে চলেছে, দেখতেই পাচ্ছ ভাতটা হচ্ছে, আর আমার চাটাও গরম হয়ে গেছে। আমি এবার চলো একটুখানি নিয়ে নিই, কারণ দেখো সত্যি আমার না মানে চা করে না আমার খাবার টাইম আর হয় না, খুব কম দিনই একদম মানে হয় যে চাটা খেয়ে নেব। কেন বলো তো, আমি ওর জন্য আমি ঘুম থেকে উঠে আগে না চায়ের মানে এটাই করি, যে আগে চাটা বানাই। আমি নিজেই খেতে পারি না, তার জন্যই আমি নিজে আগে বসে পড়ি খেতে, তারপরে খেয়ে নিয়ে তো আমি তো সবাইকেই দেবো, তাই না? তো চলো, চাটা গরম হয়ে গেছে, আমি এখন ছেঁকে নিলাম। আমাকে তো আর কেউ করে দেবে না, আমাকে নিজেকে করে সবাইকে দিতে হবে আর নিজেকেও খেতে হবে। তার জন্য যে যার ইচ্ছা মতো ঘুম থেকে উঠবে, তখন ওরা নিজেরাই খেতে পারবে। ওই জন্য আমি চাটা বানিয়ে আমি নিজেই আগে খাওয়ার চেষ্টাটাই করি, কারণ তাও হয় না। মানে কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে কাজের চাপ থাকে, তো সেই জন্য খেতে পারি না। আর আমি এখন তাই মাস্টারমশাই এসেছিলো, মানে বাজার হচ্ছে দূর কালা এক বলতে গিয়ে মাস্টারমশাই এসেছিলো, সেটা চা বানিয়ে দিতে পারিনি, কারণ আজকে বাজারের কিচ্ছু ছিল না ঘরে, একদমই কিছু ছিল না, দুধ ছিল না, চা চিনি ছিল না, সবজি বাজারও কিছু ছিল না। তার জন্য আমার চা খেতে অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর মানে সবজি বাজার, দুধ দোকান, মানে মুদিখানা সব কিছু একসাথেই নিয়ে এসে, তার জন্য আমি এখন একটু লেটে, মানে এখন বাজে 8:30 মতো। তো 8:30টার সময় আমি চা বানিয়ে খাচ্ছি, আর সবাইকে দিয়েওছি, ঠিক আছে? সবাইকে দিয়ে পরেই আমি খাচ্ছি, কারণ দেখতেই পেলে চাটা ঠান্ডা হয়ে গেছে। তার জন্যই মানে কতটা সময় গেলে চাটা ঠান্ডা হয় বুঝতেই পারছো, মানে কুসুম গরম থাকলেও তাও খাওয়া যেত, আমি আর চাটা গরম করতাম না। তো একবারে মানে জল হয়ে গেছিলো, জুড়িয়ে একদম জল, সেই জন্য চাটা গরম করলাম। আর আমি একবারে 2টো বিস্কুট ভিজিয়ে খাচ্ছি, সেটা তোমরা দেখলে। এই জিনিসটা আমার প্রত্যেকটা ভিডিওতেই লক্ষ্য করতে পারো কম বেশি, কারণ বিস্কুট খেতে আমি খুব একটা পছন্দ করি বেশি, কারণ তোমরা সবাই জানো না, আমি না প্রচণ্ড বিস্কুট খেতে ভালোবাসি। জানি না বাচ্চাদের মতো কেন এই অভ্যাসটা রয়েছে আমার, আমার খুব ভালো লাগে। আমার ছেলেও খায় জানো আমার দেখে দেখে। তো চলো চাটা খাচ্ছি। আর চা খাওয়ার নেশা তো একদমই ছিল না, তোমাদেরকে আমি আগেও বলেছি চা খাওয়ার নেশা একদমই ছিল না আমার, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে চা খাওয়ার নেশা হয়ে গেছে। আর চা খাওয়ার নেশাটা হয়েছে একবার ছেড়েছি একটা টাইম, তো বাকিটা চেষ্টা করব যদি পারি ছেড়ে দেওয়ার আর কি, তাহলে তখন ছেড়ে দেবো, চাটা আর খাবো না, কারণ এত চা খাওয়া ভালো নয়। একবেলা ছেড়েই তো দিয়েছি, দোকানের চাটা খাওয়া হয় না, চায়ের দোকান নেয়ও, ওই জন্য আমরা চা কিচ্ছু খাই না। আমরা দোকানে হয়তো কোনো সময় যদি হয় মুড়ি টুড়ি খাই, নাহলে খাই না। আর এখানে দেখো ভাতটা তোমাদের কি সুন্দর ফুটছে বলে আমি একটু দেখালাম, দেখো কি ভাল লাগছে না, কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। আর চলো বাজারটা কি নিয়ে এসে একটু তোমরাও দেখে নাও, আর আমি নিজেও গুছিয়ে নিই, মানে এক লোকে দুই কাম হবে, বুঝেছো? আমি সময় নষ্ট করতে চাই না, ওই জন্য আমি ভাবলাম ঝটপট ক্যামেরাটা অন করে দিই, তোমাদের সাথে শেয়ার করাও হবে, আর আমার সবজি গোছানোও হয়ে যাবে। আর এই আখগুলো দেখতে পেয়েছো কি মোটা মোটা আখগুলো, পাশের বাড়ির ওই মাসিমাটা দিয়ে গেছিলো, বলছিল অন্য তোমার বেটাকে দেবে, বেটা বেটিদেরকে দেবে। বেটা বেটি মানে বুঝলে না তো তোমরা কেউ, বেটা বেটি মানে আমার ছেলের কথা বললো, আর আমার জায়ের 2টো ছেলে মেয়ে আছে তাদের কথা বললো, মানে সবাইকে দেবে, সেই জন্যই বললো ঠিক আছে, ওরাই তো খাবে আর আমরা কি খাবো বলো? মানে আমরা সময় হবে না খেলেও, যদি কোনো সময় থাকে, ফ্রি থাকি, তখন মনে হয় না খাবার কিছু থাকলে একটু খাওয়া যাক বসে। এটা কিন্তু আমাদের কাজের জ্বালায় পোঁদ নিয়ে পালাই অবস্থা, আর কখন খাওয়া এত জুতজাত করে খাওয়ার কিছু নেই, ওর বাচ্চাগুলোই খাবে। আর ওরাও খেতে পারবে না, যা মোটা দেখলাম, যদি ছাড়িয়ে কুচিয়ে মুচিয়ে দেওয়া হয় তাহলে যদি খেতে পারে, জানি না এখন কী করবে।
তো যাই হোক চলো, বরের অবস্থা আমি আগেই বলে দিলাম। আগে শাকগুলোর অবস্থাটা দেখো, বড় করেছে এই অবস্থাগুলো, বুঝেছো? ও সবজিটা বাজার করে এনে হট করে বসে গেল শাকটা কাটতে। তাহলে কি আছে, পারবে না যখন। আর এখানে দেখাচ্ছি আমি রেশনে আটা দিয়েছে, দেখো রেশনে আটা দিয়েছে, চাল দিয়েছে, রেশন আনা হলো সকালে। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, বরের অবস্থা কি দেখো না, বরের মানে একই হাল অবস্থা আমাদের করে ছেড়েছে। দেখো শাকটা বলবে হায় রে কপাল করে এসেছি একজনের বাড়ি। এমনই কপাল, একদম পুরো নিয়ে এসে হাতে জবাই করে দিল। যাই হোক চলো, এই দেখো শাকগুলোর কী অবস্থা করেছে সেটাই আমি তোমাদেরকে বলতে চাইছি। শাকগুলো দেখো, মানে মুন্ডু যেই ডগাগুলো থাকে না, ওই ডগাগুলো ওকে কেটে দিয়েছে, দিয়ে ফেলে দিয়েছে জলের মধ্যে। আর বাকি গোড়াগুলো তো কচি ওগুলো তো নিতে হবে, ওগুলোকে বাইরে ফেলে দিচ্ছে। ওগুলো কি ফেলে দেবো বলো? শাকটা ওজন করে নিয়ে এসছে। আর আমি ওই লাক্স সাবানটার গন্ধটা আমার না ভীষণ ভালো লাগে, সেই জন্য শুকে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আমার খুব ভালো লাগে। আর আলুগুলো আলাদা, পেঁয়াজগুলো আলাদা, কাঁচা লঙ্কার বুটাগুলো ছাড়াতে হবে, বুঝলে? নাহলে ভালো থাকে না। আর রসুন এনেছে, আদা আনতে হচ্ছে গিয়ে তোমার বলিনি। আদা কেন বলো তো, ও দুটো আলু আছে দেখে বলছে এই তো আলু আছে, আজকে দিনটা হয়ে যাবে। মানে দুটো ছোটো আলু ছিল। তাহলে ওকে সেই মানুষকে একটু আদা আছে সেটা যদি দেখে বলি যে একটু আদা নিয়ে আসো, ও বলবে আদা আছে এখন 5 দিন চলবে। তার জন্য আমি আর কিছু বলিনি। আর শসাগুলো এনেছে, ফার্স্টের দিকে চিল্লাচ্ছিলাম শসা খাওয়ার টাইম নেই। আর ও বলছে ঠিক আছে তোমাকে খেতে হবে না, আমি খেয়ে নেবো, আমি দুপুরে। দিয়ে কই তো খাই না, তো দেখছি গোটাই রয়েছে। যাই হোক চলো, এই যে লঙ্কা সব কিছু গোছানো হলো। আর আগগুলো দেখো কত সুন্দর লাগছে না, এরকম করে সে জঙ্গল থেকে সবাই কেটে নিয়ে আসে, তাই না বলো? আর আমিও দেখাচ্ছি একটু ঢং করে দেখো, আমার ভালো লাগে একটু ঢং করতে। আর জীবনে কি আছে বলো, আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে, জীবনে আর কিছুই নেই। আর আমি লঙ্কাগুলো নিয়ে ভাবতে থাকছি যে কি করবো, এখন তুলে দেবো না আর বোটাগুলো ছাড়াবো, এখন তুলে দেবো না বোটাগুলো ছাড়াবো। এই চিন্তা ভাবনাটা আমার আর কি মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তারপর বলছি যা হবে, লেট তো হয়েইছে। আর হচ্ছে গিয়ে তোমার আমি এখন ছাড়িয়েই রাখি, যা হবে। আর না, আমার সত্যি কথা বলতে কি বলো তো, বাজার দোকানটা না আগের দিন করে রাখলে না, তাহলে আমি রান্নাবান্নাটা সেরে রেখে তাড়াতাড়ি একটু যেতে পারি। প্রত্যেক দিনই দোকানে লেট হচ্ছে তো। বলেনি এখনও কিছু, এখন 2 দিন বলেনি দেখছি কিছু, কিন্তু বলতে কতক্ষণ বলো, সেদিন তো খারাপ লাগবে, তাই না? তো সেই ভয়টাই আমি পাই, যাতে কেউ কিছু বলার আগে আমি সেই কাজটা, তার মুখটাই বন্ধ করতে চাই। কারণ আমার না কারোর কথা শুনতে ভালো লাগে না, কারণ আমি সেরকম কোনো কাজই করবো না যে আমায় কথা শুনতে হবে, বুঝেছো? সেই জন্য আমি না খুব তাড়াতাড়ি চেষ্টা করি যাবার। কিন্তু এই যে তোমাদের দাদাটা বেশি গন্ডগোল করে সবসময়। কালকে দেখো বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো বৃষ্টিটা ছেড়ে গেছে, কোথাকার লোক কোথা দিয়ে ঘুরে চলে এলো। আর ওর কি সময় হয় না একটু বাজার দোকানটা করে নিয়ে এসে, তা আমার কাছেও তো ও যেতে পারতো, যে কোনো কী লাগবে বা কোনো জিনিস নাই সেটা তো আমি তো আর জিনিসগুলো মাথায় করে নিয়ে চলে যায় না, যে যেখানে কাজে যায় সেখানে সমস্ত জিনিস নিয়ে যায়, তা তো নিয়ে যায় না। তাহলে ঘরেই তো সব জিনিস আছে, যে কোনটা কম জিনিস আছে কোনটা নেয়, এটা একটু তো দেখে বাজারটা নিয়ে আসতে পারে। কারণ দেখো ঘরের মধ্যে 2টো মানুষই যদি কাজ করে, তো এই অসুবিধাটা হয়ই, প্রত্যেকটা ঘরেই হয়। তো সেটাকে তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কি বলবো বলো, আর বলার কিছু না, এই নিয়েই সংসার চলছে, করছি। যাই হোক চলো, এখন আমি অনেকটা লেট হয়ে গেছে। পরে ঘড়ি দেখছি কি তোমার 9:10 মতো বাজে। তো 9:10 বেজে গেছে, আমার কোথায় 9টায় যাওয়ার কথা, সে হয়ে গেল। আর যাই হোক চলো, আমি এখন আলুগুলো কেটে নিই, পোস্ত বানাবো আজকে। আর কালকের বাসি মাছের তরকারি আছে, তো ওই মাছের তরকারিটা আছে, গরম করে নেব দুপুরে। জানি না এখন কখন বাড়ি আসবো, কোনো ঠিকও নেই আমার। তো বলে রেখেছি যে বাসি তরকারি আছে মাছের। তো মাছটা কালকে আমি ওই যে দুপুরে বাড়ি আসিনি, না হলে মাছটা থাকতো না, জানো তো। দুপুরে বাড়ি আসিনি খেতে, আমাকে আসতে দেয়নি আসলে, দোকানে অনেক কাজের চাপ ছিল। সেই জন্য বললো যে এই কাজগুলো তুমি দুপুরে থেকে একটু করে দিয়ে যাও, খাবার আমি আনাচ্ছি 2জনকার জন্য, তুমি খাও, খেয়ে এখানে কাজগুলো করে দিয়ে যাও।
তো যাই হোক ওইখানে খেলাম, হোটেলে খাবার অর্ডার দিয়েছিল, ডিমের অমলেট ছিল, ভাত ছিল, ডাল ছিল, করলা আলুর তরকারি ছিল, আর একটা ছিল শাক, কুমড়ো শাক দিয়ে মানে আলু টালু দিয়ে কী সব দিয়ে ঘন্ট করা ছিল। যাই হোক মোটামুটি হোটেলের খাবার মোটামুটি খারাপ না, ভালো ছিল। কারণ দেখো বড় বড় হোটেলগুলোতে আর কি হয়, যেগুলো অনেক এর মধ্যে হয় না হোটেলগুলো, হসপিটাল বা এইসব জায়গার হোটেলগুলো একটু নোংরা নোংরি হয়, কিন্তু এইসব হোটেলে আমাদের এই সাইডের হোটেলগুলো খুব পরিষ্কারই হয়, বাড়ির মতনই খাবার দাবার খুব ভালো হয়। তো ওই জন্য আমি আর করলাম না। আর সবথেকে যে হোটেল যেখানেরই হোক, আমার ওই মাছ খেতে মাংস খেতে একদমই ভাল লাগে না, জানো তো। আমার না ওই সবজি ভাতটা ঠিক আছে, আর ডিমটাই ঠিক আছে। ডিমটা যে সিদ্ধ খাবো না, আবার ভাজা খাবো, কারণ সিদ্ধ খেলেই সিদ্ধটা কখনকার ঢুকিয়ে দেবে ওর মধ্যে, আমি ওই জন্য কিছু খেতে চাই না। যাই হোক হোটেলে খেতে ভালোই লাগে না, কিন্তু মানে চাপে পড়ে মাঝে মধ্যে যদি কোনো সময় খেতে হয় এই আর কি। চলো আমার তো বকতে বকতে পোস্তর আলু কাটা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। যাই হোক কাজ করতে করতে বকাটা অনেক ভালো, তাই না বলো? আর ওইদিকে দেখতে পাচ্ছ মানে আমার যাই ছেলে মেয়েগুলো না, ওর সব সময় ক্যামেরা যদি অন করা হয় ওরা মানে আসার জন্য একদম এক পায়ে রাজি হয়ে যায়। তো যাই হোক সবসময় ঘুরঘুর এখানেই করতে থাকে সারাক্ষণ ধরে। চলো ওদের ক্যামেরায় আনতে চাই না আমি, আর ওরা সাতবার চলেই আসে। তো চলো আমি শাকেরগুলো এবার, ও যে আমার কাজটা বাড়িয়ে রেখেছে, ওর মাথায় মুগুর মারতে ইচ্ছে যাবে কি যাবে না তোমরাই বলো। এই কী অবস্থা করে রেখেছে তুমি দেখো একবার, শাকগুলোর 12টা একদম বাজিয়ে দিয়েছে, আমার একটুও ভালো লাগছে না। আর আগে মাথাটা গরম হয়ে গেছে, ও থাকলে না এমন দিতাম আমি যে ওকেই কাটা কেউ উস্তাদি মারতে বলেছে। ওর শাক নিয়ে এসে সে বাজারের ব্যাগটা নিয়ে আসলো গো, নিয়ে এসে নামিয়ে দিয়ে থ্যাবাস করে নামিয়ে দিয়ে শাকগুলো কাটতে বসে গেল এক বালতি জল এনে। কি উদুমাচুদা পাবলিক কে জানে, মানে কি বলবো একটা অবস্থা। আমার রাগ ধরে যাচ্ছে এখন। দেখো আমার কাজ একটা গুছিয়ে যদি করে সেই কাজটা ভালো লাগে, এইরকম একটা আদা খেজরা কাজ করে দিয়ে গেলে কি ভালো লাগে বলো? এই দেখো শুধু ডগাগুলো নিয়ে আর ফেলে দিয়েছে। এখন আমাকে এই বালতি থেকে আমাকে বলছি তোমারই তো উপকার করে দিল। হ্যাঁ উপকার করেছে অবশ্যই, সেটা না মানে সব পুরো শাকটা কেটে জলের মধ্যে দিলে তো উপকার হতো। এই যে আমাকে এখন খুঁজে আবার গোছাতে হচ্ছে, আবার কাটতে হবে জল সহিত, কেমনটা লাগে তোমরাও বলো। আর এখানে আমার যদি একবারে কেটে সমান করে কেটে কুচি করে দিয়ে যদি জলের মধ্যে দিত ওই বালিগুলো ঝরে যেত, ওটা ভালো লাগতো, তাই না? আর এখানে দেখো তাহলে এটা একটা কাজকে দুবার ধরে করতে হচ্ছে, মানে এক কাজ সেই ঘুরিয়ে মোতা অবস্থা বলে না, সেই ঘুরিয়ে নাক দেখায় ঘুরিয়ে মোতে, ওই সেই রকম টাইপের হচ্ছে এই কাজ বাজগুলো। এই ঘুরিয়ে মোতার অবস্থা আমার একদম ভালো লাগে না, সোজাসুজি মতো ঘুরিয়ে কেন মুততে যাবে। যাই হোক কাজ একটা করবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করো, ওটাই ভালো লাগবে, সেটার কথাই আমি বলতে চাইছি। তো যাই হোক চলো আমার শাকও কাটা কমপ্লিট হয়ে গেছে। উফ এই ভয়েস দেওয়ার সময় কেন যে এরকম হয় বুঝি না আমি। আর আমি নিয়েছি দেখো একটা রসুন নিয়েছি, অর্ধেকটা দেবো। শাকে রসুন না হলে চলে না একদমই, শাকে বেশ একটু রসুনের ফোড়ন হবে, ওই গন্ধটা উঠবে তবেই না ভালো লাগে। তো শাকে ওই জন্য আমি কুচি শাক আগে আমি রসুন দিলে না মানে শিলের মধ্যে করে করে নিতাম, ছিঁচে নিতাম, কিন্তু এখন আমি আর ছিঁচে নিই না। এখন দেখছি একদিন করেছিলাম বেশ ভালো লাগছিলো, ছোটো কুচি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো ওটা বেশ ওই শিলে যে থেতো করা হয় ওটার থেকে অনেক ভালো, ওটা পুরো ভাজা হয়ে যায়, তো ওটা অনেকটাই ভালো হয়। আর যাই হোক চলো আমার তো এই তো কাটা কমপ্লিট হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে, রসুন আর কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। পোস্তর এখানে জায়গাটা দেখেছো, এই আমি একদম হেগে ফেলেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা এখন আমাকে পরিষ্কার করতে হবে, হাঁকা পরিষ্কার করে তারপরে আবার রান্নায় যেতে হবে। কি একটা অবস্থা দেখো তোমরা, কুকুর ঠ্যাঙালে ভাগবে। এখন আমি নিজেই হেগে ফেলেছি রান্নাঘরে। রান্না করার সময় সত্যি গো প্রচণ্ড নোংরা হয়। আর যখন আবার পরিষ্কার করি ঘরটা, বাও কি সুন্দর লাগে, নিজেরই মনে হয় ঘরটা বারবার দেখি। হ্যাঁ একটা সময় হয়, যখন আমার সময় হয় না তখন মানে কাজ করে করা হয়ে যায়, যেমন তেমন একটা মানে চলার মতো করে করা হয়ে যায়। তারপর গিয়ে যখন আবার আমার সময় পাই ঘরটার গুছাইয়া পরিষ্কার করে রাখি, তখন না খুব ভালো লাগে। পরিষ্কার জিনিসটা সবারই পছন্দ, সেটা কথা না, কিন্তু
এই দেখো চলে এসছে, কিন্তু আমি আবার আলু টালু নিয়ে একদম তো আলুগুলো ধুয়ে নিই চলো। আর অল্প করেই আলু দিয়েছি, কেন বলো তো, বেশি আলু দিলে পরে না পোস্তটা খুব একটা ভালো হবে না। আর একবেলার মতোই করেছি আমি, বেশি দুবেলার মতো করব না, কারণ আর দুবেলার তরকারি খেতে ভালো লাগছে না। তো ওবেলা যদি আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয় হবে, যা হয় হবে, দেখা যাবে ওবেলারটা ওবেলায় ভাবনা চিন্তা করা যাবে। আর এই বেলাতে আমি তেমন কিছু করছি না, শাক করব আর পোস্ত করবো, আর ওই যে বললাম বাসি মাছের তরকারি আছে, ব্যাস এই দিয়ে দুপুরটা সাটিয়ে দেবো সবাই মিলে একসাথে। তোমরা বলবে হয়তো যে বাসি জিনিস কি তোমরা খুব পছন্দ করো। দেখো আমি কোনো জিনিস নষ্ট করতে চাই না, আর জিনিসপত্রের অনেক দাম, আর আমরা খুবই গরিব মানুষ, আমরা মানে কষ্টর ইয়েটা বুঝি। তো এত জিনিস নষ্ট করার মতো সামর্থ্য আমাদের নেই। যেটুকু রোজগার করতে পারি, যেটুকু দিয়ে আমাদের মানে চলে যায় বা চালাতে পারি, সেটাই যতটুকুতে হয়ে যায় সেটাই চেষ্টা করি, যে মানে এইটুকুতে যদি কাজে মিটে যায়, এত বড় আর জিনিস চাই না। তো ওই জন্য আমরা আর তেমনভাবে কিছু করি না। কারণ ওই মাছটা 3 পিস মাছ আছে তোমাদের, ধরো 2 পিস, একটা লেজা আছে, একটা চাকা আছে, একটা মাথার কুচি আছে, মাথার মধ্যে শুধু হাড়টাই আছে, কিছু নেই, তবুও তো 3 পিস মাছ আছে। আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না, ছেলেও তাই, মোটামুটি খায় না এমন তাও বলবো না, তবে খাই, মানে ধরো না থাকলে খাই, সেই রকম ধারা অবস্থায়। কিন্তু ওই মাছটা যে রয়েছে রান্না করে, তো ওটাকে কি ফেলে দেবো? ফেলবো না, একদমই ফেলবো না, খাবো। কারণ দেখো ওইটুকু লোকে পায় না খেতে, আর আমরা কেউ যদি এরকম করি তাহলে কি আর সেটা ভালো দেখায় বলো। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, কড়াই তো গরম হয়ে গেছিলো, তারপরে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেওয়ার পরে না এই জিনিসটা না আমার আজও গেল না, আমি এখন বুড়ি হয়ে গেলাম, তখন তো বাচ্চা ছিলাম, ছোটো ছিলাম, আর দিয়ে এখনও মানে ওই তেল ছিটিয়ে ছিটিয়ে যেটা আসে না হাতে লাগে, হাতে লাগে তোমার গায়ে আসে ছিটিয়ে, ওর জিনিসটা আমার এখনও এই ভয়টা কাটলো না। মানে আমি এই জন্য বললাম আমি বুড়ি হয়ে গেলাম, তবু এই ভয়টা আমার কাটলো না। রান্না করতে গেলে তো তেলের ছিটা লাগবে, আর তেলের ছিটা লাগবে মানে আমার গোটা হাত, দুটো হাতই পুরো আছে। তোমরা যদি দেখতে চাও কখনো, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, আমার দুটো হাত পুরো একদম তেলের ফুচকা পরে পরে একদম পুড়ে একদম দাগ হয়ে আছে। আমি তো রান্নাবান্না করতে কিছুই জানতাম না, আমার অনেক ছোটো হতে বিয়ে হয়েছে না, সেই জন্য। তা মেয়ে যখন হয়ে জন্ম নিয়েছে, রান্নাবান্না করে তো খেতেই হবে, আর লোককেও খাওয়াতে হবে, নিজে না খাও লোককে তো খাওয়াতে হবে। বড় শ্বশুরবাড়ি, সবাইকে শ্বশুরবাড়ি এলে কেউ তোমাকে আর বসিয়ে খাওয়াবে না, ছেড়ে দেন, একদিন হয়তো খাওয়াবে, 2 দিন খাওয়াবে, 3 দিনের দিনে কখনোই খাওয়াবে না। বাবা তখন বলবে, বাবা কি মেয়ে এনেছো রান্না করে আবার খাওয়াতে হয়, কত যে খোটার, কত যে কথা শুনতে হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, চলো শাকগুলো আমি এই যে লাস্টে এখন ধুয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে বলছিলাম, বাবু একটু জল এনে দিবি, তো ও আবার ইয়ে করছিলো বলে আমি ওই জন্য ওকে বললাম, যা জলটা আগে নিয়ে তারপরে অন্য কথা হবে। তো আমি রেগে যাচ্ছিলাম, ও পড়তে বসেছিল, পড়ে উঠলো, তারপরেই ওকে বললাম একটু জল নিয়ে যা বাবু। আর আমি একটু দেখো শাকের পেঁদাটা নিয়ে তোমাদের সাথে ঢং করছি, কারণ আমি ঢং করার মাস্টার লোক। আর একটু ঢং দেখাতে আমার ভালোই লাগে, কারণ দেখ লোকে তো কত কিছু করে, আমি না হয় একটু ঢংই করলাম, একটু ঢং দেখালাম, কি আছে তাই। হ্যাঁ, তো লোকেদের এত কিছু সহ্য করছে, আর আমার একটু ঢং সহ্য করতে পারবে না তোমরা? একটু সহ্য করো না গো, এরকম করে না, দুষ্টু মিষ্টি মিষ্টি শোনা বন্ধুরা আমার। চলো, অনেক নাটক হয়েছে, অনেক ঢং হয়েছে, এখন চলে এসেছি আমি মশলা বাটতে। এখানে দেখো আমার যার যার প্রতি রাগ আছে, আমি তাদের কথা ভেবে এখন মশলা পেশাই করব, ঠিক আছে। আর চলো আলুগুলো আর একটু নেড়ে টেড়ে দিই, আর আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে জল ঢেলে দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হবে, তারপরে মশলাটা বেটে নেব। আর না হলে কী বলো তো, মানে এদিকেও হবে ওদিকেও হবে কাজটা, আর এদিকে একদিকে হতে থাকলে মানে ধরো আর ওই দিকের কাজটা হবে না। মানে কী বলো তো, এখানে ধরো আলু নেড়েই যাচ্ছি ওদিকে মশলাটা বাটা হবে না, তার জন্য আমি ভাবলাম এখানে নেড়ে টেড়ে জল দিয়ে দিই আলুকে একদম সুন্দর করে, তারপরে মশলা বলতে কি পোস্ত বাটবো। আমার না অনেক দিন রুই পোস্ত খাইনি, ওই পোস্তটা খেতে ইচ্ছা করছে জানো, রুই পোস্ত করে। তো সেদিনকে পোস্ত ছিল না, না হলে রুই মাছটা নিয়েছিল পরশু বোধহয়, হ্যাঁ পরশুই তো রান্না করলাম, তো সেই দিনকে যদি থাকতো আমি করতাম। আর এখানে দেখো শাকগুলো বালতির জলে ধোয়ার পরও আমি আর একবার ভালো করে ধুয়ে নিলাম। আমি শাক জিনিসটা না অনেকবার ধুই, 3বার 4বার প্রায় ধুয়ে নিই, না হলে না ওই খাবার সময় সেই দাঁতে বালি বালি ঠেকবে, ওটা আমার একদমই ভালো লাগে না। তাই জন্য আমি যতবার পারি ভালো করে ধোয়ার চেষ্টা করি শাকটা।
তো শাকটা যাতে কিচ্ছু না থাকে সেটাই আমার ভালো লাগে। আর খাবার জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদমই ভালো লাগে না। তো চলো, হ্যাঁ এখানে আর একটা কড়াই এনে বসিয়ে দিলাম। তো এই কড়াইটার মধ্যে শাকটা দেবো। ওই যে বললাম অলরেডি আমার এখন দেরি হয়ে গেছে, 9টার উপরে বাজছে, বুঝতেই পারছো। সেই জন্য আমি একটু তাড়াহুড়োতেই আছি। এখনও আমার খাওয়া বাকি আছে জানো, এখনও আমি কিছু খাইনি। শুধু ওই যে একটুখানি চা খেলাম আর 2টো বিস্কুট খেলাম, তোমাদের সামনেই দেখতেই পেলে। তো ওই জন্য ওই 2টো চা আর বিস্কুট খেয়ে কি 2টো পর্যন্ত চলবে বলো? চলবে না। দেখতে হয়তো মোটা সোটা হতে পারি, কিন্তু ভিতরে তো কিছুই নাই, তাই না? তো ওই জন্য আমার খাওয়া লাগবে। আর না হলে কিছু না খেয়ে গেলে না, যখন খুব খিদেটা পায় তখন আমার মাথাটা ঘোরায়, কেমন একটা হয়, চোখ টোকগুলো ধোয়া ধোয়া হয়ে যায়। তো সেই জন্য আমার না একদমই ভালো লাগে না, শরীরটা খারাপ লাগে। তার জন্য নিজের শরীরকে কষ্ট দিয়ে আর কোনো মানে হয় না, তাই না? তো চলো শাকটা এদিকে সিদ্ধ হোক আর ঢাকা দিই। আর দিয়ে আমি হচ্ছে কি দেখো আলুর ফোকাসটা কেমন করছে, পুরো সাদা হয়ে যাচ্ছে। কি যে অবস্থা একটা করি আমি জানি না, কী যে করবো। ক্যামেরা দেখো কেমন ধরা একটা ইয়েটা আসছে, সাদা হয়ে যাচ্ছে। চলো এবার যার প্রতি আমার রাগ আছে তাদের কথা আমি মনে করি আর শিলটা এখন ধুই। মানে এখন ভাবছি আর কি, কার উপর রাগ আছে আমার, একটু ভাবছি এখন। আর কি হচ্ছে গিয়ে তো আমার শিলটা ধুচ্ছি, তারপরে যখন বাঁটবো তাদের প্রতি রাগটা ফলাবো, বুঝতে পেরেছো? কার প্রতি রাগ আছে আমি তাদের প্রতি মানে তাদের মুখগুলো মনে করব। আর হচ্ছে গিয়ে তো আমার ইয়েটা পোস্তটা বেটে নেবো। তাহলে কি বলো তো, রাগের একটা সেই এটাও হবে, হ্যাঁ রাগটা মিটিয়ে মানে কি আমার সাথে খারাপ ব্যবহার করে তাদের এটা হবে, মুখটা মনে করে করবো, প্রচণ্ড রাগ হবে। আর মশলাটা তো ফ্রিতেই বাটা হয়ে যাবে, তাই না? তো চলো, আমার মতো এত শেয়ান কে আছে যে অতি শেয়ানের সে বলে না, তো আমি যাই হোক শেয়ান নাই, আমি আস্ত বোকা। মানে অতি সহজে মানে আমি লোকের কিছু কথাতেই আমি ভুলে যাই, লোককে একটু বেশি ভালোবেসে ফেলি লোককে অল্পতেই বিশ্বাস করে ফেলি। তার জন্য আমি বারবার ঠকে যাই, জানো তো। আমি মানে কি বলবো, আমি এমনই একটা মানুষটা, আমি খালি বারবার ঠকেই যাই। কখনো মানে আমি হতে পারি না, যে জিতে যেতে পারি না। কিন্তু একদিকে ভালো জানো তো, ঠকে গিয়ে তুমি শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু তুমি কারোর সাথে বেইমানি করে কারোর সাথে তুমি করে সে তখন তার মানে রাতে ঘুমা কখনোই আনতে পারবে না। একটা সময় গিয়ে তোমার মনে হবে না, ওই মানুষটাকে আমি ঠকিয়েছি বা ওই মানুষটার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমার মনের মধ্যে এইসব আসে না। ঠিক আছে, আমি একটু বোকা, আমার বুদ্ধি কম আছে, হ্যাঁ, কিন্তু আমি মানে আমার তো এই কথাগুলো মনের মধ্যে আসে না, মাথার মধ্যে আসে না যে আমি কাউকে ঠকিয়েছি বা কারোর সাথে খারাপ ব্যবহার করেছি। এইসবগুলো আমার মনের মধ্যে একবারও আসে না। আর আমি সারা জীবনে এরকমই থাকতে চাই, বোকাই থাকতে চাই। শিয়ানা হবার আমার কোনো প্রয়োজন নাই, আর কাউকে ঠকানোরও কোনো প্রয়োজন নেই। সবাই জিতে যাক, আমি হেরেই যাই। আমি একটা জিনিসকেই ভরসা করি, ভগবানকে ভরসা করি। ভগবান তুমি আমার সাথে থেকো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। কে ঠকালো, কে কী করলো না করলো, এসব প্রতি আমি কোনো পরোয়া করি না। তো যাই হোক, চলো অনেক কথাই আস্তে আস্তে বেরিয়ে যাবে, না হলে বলবো, সব কথাই বলবো তোমাদের সাথে, কারণ তোমার একটা মিষ্টি পরিবার, বলবো না কেন। তোমরাও যদি আমার পাশে থাকো, অবশ্যই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। জীবনের একটা গল্প অনেক বড় থাকে, ঠিক আছে? সেটা যদি ভালো বন্ধু পাওয়া যায়, ভালো মানুষ পাওয়া যায় কিছু, তাহলে তো তাদের সাথে শেয়ার অবশ্যই করতে হয়, তাই না? তো যাই হোক, চলো পোস্তটা আমার বাটা হয়ে গেছে। আর এখানের জায়গাটা একটুখানি জলটা আর কি হাতে করে ওই পাশে দিয়ে দিলাম, যাতে ওখানটা নিজেই শুকিয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এবার শাকও আমাকে ছাঁকতে হবে। আর তোমার হচ্ছে গিয়ে পোস্ততেও আলুগুলো টিপে দিয়ে আর তোমার পোস্তটা দিতে হবে। চলো শাকটা উল্টে পাল্টে এখন আমি দিচ্ছি। বাবারে বাবা, ঢেকুর উঠছে, একটু জল খেতে হবে, বুঝেছো? আমি ভয়েসটা দিচ্ছি, মানে ধরো ভয়েস দিতে না গলাটা একটু কেমন হয়ে যায়, ওই জন্য মানে একটু জল খেয়ে নিই, বুঝেছো? আর চলো আমি এখন হচ্ছে গিয়ে তোমার পোস্ত বাটাটা দিয়ে দিই। আমার তো আগেই লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। লঙ্কার গুঁড়ো দিলে কী হয় বলো তো, কালারটা একটু বেশ ভালো আসে, ওই জন্যই লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে একটু লাল আসে। আর ঝিঙে দিলে দেখবে সাদা পোস্তটাই ভালো লাগে।
আমি একটু জল খেলাম ফ্রিজ থেকে বার করে, ঠান্ডা পানি, পুরো ঠান্ডা জলটা খেলে না পুরো প্রাণটাই ঠান্ডা হয়ে যায়। যাই হোক চলো, পোস্তটা হতে থাকুক। আর এই জামাটা পরলাম আমার বিরক্ত লেগে যায়, এই বাঁধাটা খালি সামনে দিয়ে চলে আসে, সামনে দিয়ে চলে আসে। আজকে একটা সেফটি পিনও পাইনি যে প্রিন্ট করব শাড়িটা। যাই হোক চলো, না পেলাম তো না পেলাম আর কি হবে, পিন না পেয়েছি। আর এদিকে চলো, আমি গ্লাসটা আনতে গেলাম একটু, ওই যে আলুগুলো টিপে দেবো, পোস্তর আলুগুলো না টিপে দিলে না একটু ঘন পড়া না হলে বেশ ভাল লাগে না, ওই জন্য। আর হচ্ছে গিয়ে তোমার শাকটাও নামাতে হবে। আবার চুল খুলে যাচ্ছে, একবার এ হচ্ছে একবার ও হচ্ছে, মানে কী বলবো, এই চুলটা কেটে বড্ড সমস্যায় পড়েছি। ওই যে মানে চুলটা ছোট ছোট করে বললো একরকম কেটে দেবে, আর একরকম হলো। আমার চুলটা যখন সামনেটা কেটে দিল না, তখন কেমন একটা লাগলো। দিয়ে আমি বললাম তাহলে তুমি যখন কেটেই দিলে সামনের চুলটা অতটা একবারে ছোট ছোট করে দিলে, এই চুল কাটাগুলো বাচ্চা মেয়েদের ভাল লাগে, বউদের ভাল লাগে না, জানো তো। তো কী বলবো, ও কেটে ফেলেছে যখন, আর তো আমার কিছু বললেও ফেরত আসবে না, আর বা কিছুই হবে না। দিয়ে ও নিজেই বললো, বৌদি তোমার পিছনের চুলগুলোও তো পুরো একদম ডগগুলো ফেটে গেছে, তো ডগগুলোকে একটুখানি কেটে দিয়ে আমি বললাম তাহলে সমান করে দাও, বুঝলে। দিয়ে তো পিছনে ওই ডগগুলো সমান করে দিল। দিয়ে চুলটা ছোটো হয়ে গেছে, এখন জড়াতে পারি না, ওই জন্য ক্লিপ দিয়ে সব সময় রাখতে হয়, হেয়ার বেল্ট করে থাকি, দেখো না। নাহলে গরমে খুব অসুবিধা হয় গো, চুলে খোঁপা না করতে পারলে, আর চুলটা ছাড়া থাকলে থাকা যায়, ঘেমে গিজি হয়ে যাচ্ছি না। আর ওই সামনের ওই চুলটা তো চোখে এসে পড়ে, বারে কাজ করার সময় চোখে এসে চুলটা পড়লে অনেকটা কষ্ট হয় না। আর চলো, শাকটা তো দেখতেই পেলে, ঢেলে নিলাম। আর এখানে এবার তেল দিয়ে দেবো, তেল দেওয়ার পরে রসুনগুলো ওইগুলো হচ্ছে দিয়ে দেবো, রসুন কাঁচা লঙ্কার, বেশি শাকে তেল দেবো না। আর আমার না কালকে থেকে পেটটা বড্ড হচ্ছে, বুঝেছো, এত শরীরটা খারাপ লাগছে। মানে আমি কালকে তো দুপুরে বাড়ি আসিনি, দুপুরে আসতে দেয় না, বললাম না কাজের অনেকটা চাপ ছিল বলে। তো আমি বাড়ি আসিনি, মানে এসে রেস্ট নিতে পাইনি, কিন্তু আমি পায়খানা বসতে কতবার এসেছিলাম জানো, 4 থেকে 5 বার পায়খানা বসতে এসেছি, কাজ আর কি করেছি। আসতে যেতে কতটা সময়, যেই সময়টা রেস্ট নেই সেই সময়টাই চলে গেছে, ফালতু ও আমাকে কালকে রেখেছিল। আমার পেটটা মানে জোর পায়খানা বাজে, মনে হচ্ছে জোর পেয়েছে, কিন্তু দিয়ে পেটটা কোনো হচ্ছে পায়খানা গিয়ে বসছি, পায়খানা আর হয় না, এইরকম হচ্ছিলো কালকে, খুব কষ্ট হচ্ছিলো। আর রোদটাও দিয়েছিল প্রচণ্ড, আর গরমও দিয়েছিল, যতবার পায়খানা হচ্ছে ততবার গা ধুয়েছি। এখন জানি না পরে ঠান্ডা লেগে যাবে কিনা। আর তেল হয়ে যাওয়ার পর দেখো রসুনটা আমি হচ্ছে গিয়ে তোমার দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে ভাজছি এখন। তারপরে লাল পাড়া হয়ে গেলেই আমি হচ্ছে তোমার শাকটা দিয়ে দেবো। তো চলো, এদিকে নাড়ানাড়ি হতে থাকুক, আর ওই পাশে পোস্তটা হচ্ছে। পোস্তর মধ্যে আমি অনেকটাই জল দিয়েছি, কারণ জানো তো বড়ো আলুগুলো কেটেছিলাম। পোস্ততে সেই কুচিং আলু কাটে না, ওই আলু কাটাটা আমার খুব একটা ভালো লাগে না। আর মনে হয় পোস্তর মধ্যে মানে খুব বড় সাইজের ওই বড়টা পোস্তর যে আলুটা কাটা হয় চৌকো করে, তার থেকে একটু বড় সাইজের আলুটা কাটলে আমার মনে ভালো লাগে পোস্ততে, বেশ চচ্চড়ি তো ওটা ভালো লাগে। আর শাকটা দেখতেই পেলে জল ঝরিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম আমার যখন রসুনটা লাল করে ভাজা হয়ে গেছিলো, তারপরে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আস্তে আস্তে করে আমি এখন নাড়তে থাকছি। তো না ভালো করে গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে ভাজলে না, মানে শাকের যে রসটা থাকে ওই রসটা আস্তে আস্তে করে মানে শুকিয়ে যাবে, তাহলে কী বলো তো জিনিসটা ভালো লাগে খেতে। আর আমার না, আমি আজকে কোনো তরকারিতে সেখানে তো চিনি দিইনি, আজকে তরকারিগুলো আজকে খুব একটা মনে হয় যেন ভালো হয়নি। চিনির একটা আলাদা স্বাদ থাকে জানো তো, তো এই কারণে ভালো লাগে। আর কি করা যাবে, চিনি দিইনি আর কি হবে। তো যাই হোক চলো, খাওয়া তো হয়ে গেল, এখন আমি ভাত খেলাম দুপুরে, জানো আজকে তো দুপুরে ভয়েস দিচ্ছি, কাল তো রাতে ভয়েস দিয়েছিলাম। কাল যখন আমি ভয়েস দিই তখন বাজে 10:30, আর এখন ভয়েস দিচ্ছি এখন বাজে তোমার 4:10। তো এখন ভয়েস দিচ্ছি আমি খাওয়া দাওয়া করার পরে। এই খেয়ে উঠলাম, আসলে দোকান থেকে এসেই না আমার ক্লান্ত লাগছিলো, এসে আমি শুয়ে পড়েছিলাম, খাইও নি, কিচ্ছু করিনি। দিয়ে তারপরে গিয়ে আমি
হ্যাঁ 3টের সময় উঠলাম, 3টে বা 3:45-3টের মতো বাজে, তখন উঠলাম। উঠে চান করে আসলাম, চান করে আসার পরে আমি হচ্ছে গিয়ে ভাত খেলাম, খেয়ে একটুখানি বসলাম, বসে এখন ভিডিওটা এডিট করে এই যে ভয়েস দিচ্ছি। আর হচ্ছে গিয়ে কী যেন একটা কথা বলতে গেলাম, হ্যাঁ আজকে সকালে গা ধুয়েছিলাম, গাটা ধুয়ে পুজোটা দিয়ে দিলাম। তার জন্য আমার একটা কাজ ছাড়াই হয়ে রইলো, যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। পুজো দেওয়াটা জানো, চান করে পুজো দেওয়াটা একটা বড় চিন্তা থাকে, যে চান করে পুজোটা দিতে হবে। আর চলো এই দেখো পোস্তর তরকারি, এদিকে শাক ভাজা, তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে কি কি রান্না হয়েছে, রান্নার কালারটা কীরকম একটা হয়েছে। চলো ওই ঘরে তো রেখে আসি, আর ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।